চ্যানেল হোম স্টাডি 24x7 হোম স্টাডি 24x7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করছি দ্যাট ইজ ভ্যাকুওলস আন্ডার দ্য চ্যাপ্টার সেল দ্য ইউনিট অফ লাইফ। আমরা ভ্যাকুওলস নিয়ে আলোচনা করব, যেটি সেলের একটা ইম্পর্টেন্ট পার্ট। তো চলো শুরু করা যাক। Now what is vacuoles? Vacuole কি? A vacuole is a membrane bound multifunctional organelle found in the cells of plants including algae and fungi and some protists and bacteria and plants also. Vacuoles are acidic in nature and share some basic properties with lysosomes that are predominantly found in plant cells. দেখো ভ্যাকুওল যেটা সেটা মেমব্রেন বাউন্ড ফাঁকা। ভ্যাকুওল মানে একটা গহ্বর লাইক স্ট্রাকচার, একটা অর্গানেল বলতে পারো, কারণ এটা কিন্তু ফাঁকা একটা জায়গা হলেও, একটা ভ্যাকুওল একটা গর্তের মতো দেখতে হলেও এটা মোস্ট প্রবাবলি প্ল্যান্টে আমরা দেখতে পাই। এটা অ্যানিমাল সেলে যে লাইসোজোম থাকে তার সাথে অনেক মিল পাওয়া যায়, ওই জন্য আমরা ভ্যাকুওল হিসেবে লাইসোজোমকে অ্যানিমাল সেলের ক্ষেত্রে সেটাকে আমরা ভ্যাকুওলও বলতে পারি, অ্যানিমাল ভ্যাকুওল হিসেবেও চিহ্নিত করতে পারবো। অ্যানিমাল বডিতে খুব ছোট 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 ভ্যাকুওল, কিছু গ্র্যানিউল থাকতে পারে, সেগুলোকে ভ্যাকুওল হিসেবে বলতে পারি। মূলত অ্যালগি, ফানজাই এবং প্ল্যান্টসদের ক্ষেত্রে এবং তার সাথেও প্রোটিস্ট, ব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে আমরা ভ্যাকুওলস দেখতে পাই। তো এরা কিরকম হয়? অ্যাসিডিক ইন নেচার and share some basic properties with lysosome. Lysosome এর কাজ কি? কোনো ধরো ঠিকমতো কোনো প্রোটিন বা কিছু তৈরি হলো না, সেটা লাইসোজোম নষ্ট করে দেয়, মানে হেল্প করে, তাই তো? কি সেরকমই লাইসোজোমের মতো কিছু বেসিক প্রপার্টিস এরা মেনটেন করে। দেখা যাক কি করে। Depending on the type of plant, there are different types of vacuoles with specific properties that are crucial to their function. তো প্ল্যান্টও যেরকম বিভিন্ন রকমের হয়, সেই রকম বিভিন্ন টাইপের ভ্যাকুওলসও দেখতে পাওয়া যায়। Unlike lysosome in animals, there is only one of a few vacuoles in individual plant cell. ঠিক লাইসোজোমের মতো নয়, মানে একটা বা খুব কম, একটা কি দুটো এরকম ভ্যাকুওলস দেখতে পাওয়া যায় ইন্ডিভিজুয়াল প্ল্যান্ট সেলে। Vacuoles take up 80 to 90% of the entire plant cell volume. একটা উদ্ভিদ কোষে যে জায়গা থাকে তার প্রায় 80 থেকে 90% জায়গায় প্ল্যান্ট সেল অধিকার করে থাকে। সো আমরা বলতে পারি যে vacuoles is a membrane bound multifunctional organelle found in the cells of plants including algae and fungi and some protists and bacteria. তো আমরা বুঝতে পারলাম যে ভ্যাকুওলস একটা মেমব্রেন বাউন্ড অর্গানেল, যেটা বিবিধ কাজ রয়েছে এবং মোস্ট প্রবাবলি এই ভ্যাকুওলসরা অ্যাসিডিক ইন স্ট্রাকচার হয়, অ্যাসিডিক টাইপের হয়ে থাকে। অ্যান্ড লাইসোজোম ইন অ্যানিমালসদের ক্ষেত্রে যেরকম লাইসোজোম দেখতে পাওয়া যায় সেই রকম না, প্ল্যান্টের ক্ষেত্রে একটাও বা খুব কম সংখ্যক ভ্যাকুওলস আমরা এন্টায়ার প্ল্যান্ট সেল জুড়ে প্রায় 80 to 90% রিজিয়ন জুড়ে আমরা দেখতে পাই। So this is vacuoles. Now organelles, vacuole নিয়ে আমরা আলোচনা করছি। অ্যানিমাল সেলের ক্ষেত্রে ভ্যাকুওল গুলো দেখো কি ছোট 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 ছোট, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে একটা 80 থেকে 90% জায়গা জুড়ে অবস্থান করছে। So difference between the animal cell vacuole and plant cell vacuole. Animal cell vacuole several small vacuoles, দেখতে পাচ্ছ প্রচুর ছোট 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 vacuoles, বাট প্ল্যান্ট সেলের ক্ষেত্রে one large vacuole যেটা প্রায় 80 to 90% রিজিয়ন নিয়ে তৈরি হয়েছে। নেক্সট, used for storage. Vacuoles are used for storage like nutrients, water or waste material কে স্টোর করছে, নিউট্রিয়েন্ট বা পুষ্টি বা জল এটাকে স্টোর করছে। আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কি হচ্ছে? ইউজড টু স্টোর ওয়াটার অ্যান্ড পুশ এগেইনস্ট দ্য সেল ওয়াল। এরা জল, মানে এর মধ্যে ওয়াটার স্টোর করা থাকে এবং এরা সেল ওয়ালকে, এই যে সেল ওয়াল দেখতে পাচ্ছ কোষ প্রাচীর, তাকে ধাক্কা দিচ্ছে। কিপস দ্য প্ল্যান্ট রিজিড, প্ল্যান্টকে রিজিড রাখছে, রিজিড মানে দৃঢ় রাখছে, যাতে করে বাইরের প্রেসারে প্ল্যান্ট যাতে সেল ওয়ালের বাইরে থেকে যে সেল ওয়ালে প্রেসার আসছে তাতে যাতে সেলটা নষ্ট না হয়ে যায়, ওই জন্য এখানে যে ওয়াটার থাকে সে সেল ওয়ালের উপরে একটা প্রেসার দিচ্ছে, হ্যাঁ, যেটাকে আমরা টার্গার প্রেসার বলি। তার ফলে কি হচ্ছে? প্ল্যান্ট সেলটা তার স্ট্রাকচারটাকে মেনটেন করে রাখছে, বাইরের আঘাতে প্ল্যান্ট সেলটা নষ্ট হয়ে যাচ্ছে না। ওকে ওকে, নাও আমরা ভ্যাকুওল বলতে গেলে চারটে মেইন ফাংশন পাচ্ছি। এক নম্বর ফাংশন, রিমুভ অ্যান্ড স্টোর ওয়েস্ট প্রডিউসড ডিউরিং অটোফাজি। What is autophagy? When part of cell is broken down due to age or damage. ধরো একটা কোষের কোনো পার্ট, অটো মানে নিজে নিজে, ফাজি মানে খেয়ে ফেলা, মানে নিজেকেই নিজে খেয়ে ফেলা, তার মানে হচ্ছে
কোনো সেলের নিজস্ব কোনো পার্টে যদি কোনো সেটা ড্যামেজ হয়ে যায় বা কোনো তার এজ হয়ে যায় বা তার বয়স মানে মানে কোনো রকম কোনো ড্যামেজ লক্ষ্য করা যায়, তাহলে সেই পার্টটা, সেই সেলের সেই পার্টটা, যে পার্টে ড্যামেজ বা কোনো অসুবিধা দেখা গেছে, সেই পার্টটা ভেঙে যায় এবং এই ভেঙে যাওয়ার ফলে যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো, তো এই ভেঙে যাওয়াটাকে অটোফ্যাজি, মানে নিজের সেলকে নিজের সেলের পার্টকে নিজে নষ্ট করছে, তো দিস ইজ অটোফ্যাজি। এবার এই অটোফ্যাজি করার সময় যে ওয়েস্ট প্রোডাক্ট বেরোলো, সেইগুলোকে রিমুভ করা, বাইরে বার করা এবং স্টোর করা, এই দুটোই হচ্ছে ভ্যাকুওলের কাজ। নাম্বার 2, রিমুভ অ্যান্ড স্টোর হার্মফুল ফরেন প্রোডাক্ট সো দে ডোন্ট ড্যামেজ দ্য সেল। তাহলে কি হয়, যদি কোনো বডিতে হার্মফুল সেলের মধ্যে কোনো ফরেন প্রোডাক্ট, বাইরে থেকে কোনো প্রোডাক্ট ঢুকে পড়ে, তাহলে সেটাকে রিমুভ করা, দূর করা এবং স্টোর করা, দুটোই ভ্যাকুওল করে, যাতে করে সেলকে সে কোনো ড্যামেজ না করতে পারে। নাম্বার 3, স্টোর ওয়াটার, এরা ওয়াটারকে স্টোর করতে পারে। নাম্বার 4, স্টোর নিউট্রিয়েন্টস সাচ অ্যাজ লিপিডস, প্রোটিনস অ্যান্ড কার্বোহাইড্রেট, এরা লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেটকে স্টোর করতে পারে। ওকে, তাহলে আমরা চারটে মেন ফাংশন পেলাম। Remove and store waste produced during autophagy when part of the cell is broken down due to age or damage. Remove and store harmful foreign products so they don't damage the cell. And store water, store nutrients such as lipids, proteins and carbohydrates. Okay. Now চলে আসি structure and function of vacuoles in animal cells. Animal cells এ স্ট্রাকচার এবং ফাংশন অফ ভ্যাকুওলস। তো অ্যানিমাল সেলসে যে ভ্যাকুওলস আমরা এখানে দেখলাম, দেখো কত ছোট ছোট, তাদের গঠনটাই বা কিরকম বা কাজ কি, ছোট করে একটু জেনে নিই। অ্যানিমাল সেল ভ্যাকুওলস আর টিপিক্যালি স্মল and each cell can contain multiple vacuoles. আমরা দেখতে পাচ্ছি অ্যানিমাল সেলের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ভ্যাকুওলস তোমরা এখানে দেখতে পাচ্ছ। ওকে, vacuoles can store different substance depending on the type of the cell they are in. তাহলে যে কোনো সেলের টাইপস ওয়াইজ vacuoles বিভিন্ন সাবস্টেন্সকে তারা রাখতে পারছে। নাম্বার 2, vacuoles in animal cells also help with process of endocytosis and exocytosis. Endocytosis মানে ঢোকানো, exocytosis মানে কিছু বার করা। তো ঢোকানো বার করা মানে একটা কোষে কোনো ইম্পর্টেন্ট মেটেরিয়াল বা কিছু এন্টার করছে, সেটা ভ্যাকুওলস এর মাধ্যমেই এন্টার করে। এক্সো মানে এক্সিট, বেরিয়ে যাওয়ার, এন্ডো মানে ইন্টার, এন্ডো মানে ভিতরে, সাইটোসিস মানে সেলের ভিতরে প্রবেশ করছে, এবং এক্সো মানে সেলের বাইরে বেরিয়ে যাচ্ছে। সো হোয়াট ইজ এন্ডোসাইটোসিস? Endocytosis is when substance that can't passively move through the cell membrane are actively transported into the cell. তাহলে যেটা অটোমেটিকলি মেমব্রেনের মাধ্যমে ঢুকতে পারছে না সেলের মধ্যে, সেটা ভ্যাকুওলের মাধ্যমে ঢুকে যায় সেলের মধ্যে, ট্রান্সপোর্ট হচ্ছে। These substance can include anything from nutrients to toxin to cell debris. যেরকম কিছু হতে পারে, নিউট্রিশন হতে পারে, টক্সিক মেটেরিয়াল হতে পারে, সেল ডেব্রিস হতে পারে, হোয়াটএভার। Exocytosis is the opposite. It's the process. Exocytosis হচ্ছে কমপ্লিটলি তার বিপরীত ব্যাপার। Okay, the exocytosis is the process of actively moving molecules out of the cell. Exo মানে exit, তো বাইরে, সেলের বাইরে মুভ করাচ্ছে মলিকিউলস গুলোকে, ঠিক আছে। Now structure and function of vacuoles in plants. প্ল্যান্ট সেলের ক্ষেত্রে আমরা স্ট্রাকচার এন্ড ফাংশন কিরকম দেখছি। প্ল্যান্ট সেল সেন্ট্রাল ভ্যাকুওলস টেক পার্ট ইন ইনর্মাস পার্সেন্টেজ। আমরা অ্যানিমাল সেল পড়লাম এবং দেখো অ্যানিমাল সেলে কিরকম কি রয়েছে, ছোট ছোট ভ্যাকুওলস, এবং সেটাই পড়লাম যে ভ্যাকুওলস এর কাজ কি। নাও আমরা প্ল্যান্ট সেল এবং ফাঞ্জাই সেল সম্পর্কে পড়বো, তাদের ভ্যাকুওল কিরকম হয়। প্ল্যান্ট সেল সেন্ট্রাল ভ্যাকুওলস টেক্স আপ an enormous percentage of the cell, sometimes over 90% of cell space, although 30% to 50% is more common. মানে একটা কোষের 90% রিজিয়ন জুড়ে রয়েছে, দেখো সেন্ট্রাল ভ্যাকুওল, কোষের সেন্ট্রাল ভ্যাকুওলটা, কোষের ভিতরে the central vacuole কত বড়। Surrounding the vacuoles in mature plant cell is an additional thin membrane called tonoplast. This is very important. What is tonoplast? এই যে দেখছো ভ্যাকুওলটাকে ঘিরে একটা হালকা পাতলা মেমব্রেন রয়েছে, তাকে আমরা tonoplast বলে থাকি। Next, the tonoplast helps in the vacuole hold its structure. The tonoplast helps the vacuole
ক্লোরোপ্লাস্ট ভ্যাকুওলটাকে সাহায্য করছে যাতে করে তারা স্ট্রাকচারটাকে ধরে রাখতে পারে, সো দ্যাট ভ্যাকুওল ক্যান রিটেন ইটসেলফ। কেন ক্লোরোপ্লাস্ট ধরে রাখে? যাতে করে ভ্যাকুওলটা তার নিজস্ব স্ট্রাকচারটাকে মেনটেন করে, শেপটাকে মেনটেন করতে পারে। Vacuoles in plant and fungi cells perform very similar function. However, fungi cell vacuoles are typically much smaller than plant cell vacuoles, and each fungi cell can contain more than one vacuole, similar to animal cell. Animal cell এর মতোই ফাঞ্জাই বা ছত্রাকের যে কোষ তারা একের বেশি পরিমাণ ভ্যাকুওল নিয়ে থাকে। হ্যাঁ, কিন্তু প্ল্যান্টে আমরা একটাই দেখতে পারি সব থেকে বড় টাইপের ভ্যাকুওল। ভ্যাকুওলের চারিপাশে টোনোপ্লাস্ট একটা থিন মেমব্রেন থাকে, যেটা কি কাজ করছে? ভ্যাকুওলের শেপটাকে বজায় রাখতে সাহায্য করছে। ওকে, আর আমরা দেখতে পাচ্ছি যে ফাঞ্জাইয়ের যে ভ্যাকুওল হয় সেটা কিন্তু প্ল্যান্টের থেকে অনেক ছোট হয়। ঠিক আছে, নেক্সট, ফাঞ্জাই এন্ড প্ল্যান্ট সেল ডোন্ট contain lysosome. Vacuole in these cells also break down more materials than do any animal cell. লাইসোজোম যে কাজটা করছে, রিমুভ করছে, ওয়েস্ট মেটেরিয়াল গুলোকে নষ্ট করছে, এগুলোকে করতে পারে। অ্যানিমাল সেলের ক্ষেত্রে লাইসোজোম থাকে, কিন্তু প্ল্যান্ট সেলে কোনো লাইসোজোম থাকে না, ফাঞ্জাইতেও থাকে না। তার ফলে ভ্যাকুওল সেই লাইসোজোমের কাজটা অনেকাংশে করতে পারে। ওকে, নাও কাজ ফাংশন বলতে গেলে আমরা প্রথম আসছি মেনটেন প্রপার পিএইচ। এরা প্রপার পিএইচ মেনটেন করে। দ্য ভ্যাকুওল কিপস দ্য সাইটোপ্লাজম ইন দ্য সেল অ্যাসিডিক সো দ্যাট এনজাইম ক্যান ব্রেক ডাউন ডিফারেন্ট মলিকিউলস। তো তারা পিএইচটাকে কম রাখে বা অ্যাসিডিক কন্ডিশনে রাখতে সাহায্য করে সাইটোপ্লাজমকে, যাতে করে এনজাইমরা উৎসেচকেরা খুব সহজে ডিফারেন্ট মলিকিউলগুলোকে ভাঙতে পারে। ঠিক আছে, নাও নাম্বার 2, স্টোর ওয়াটার। এরা কি করছে? The vacuole can use proton motive force, a chemical gradient used to move material in and out of the cell to store water, which allows the plant to survive longer in periods of drought. তাহলে খরার সময় কি হয়? এরা জলটাকে ভ্যাকুওলের মধ্যে সঞ্চয় করে রাখে থ্রু, মানে এরা কি ইউজ করে? প্রোটন মোটিভ ফোর্স। একটা প্রোটন মোটিভ ফোর্স এরা ইউজ করে, মানে একটা কেমিক্যাল গ্রেডিয়েন্ট ইউজ টু মুভ মেটেরিয়ালস ইন অ্যান্ড আউট অফ দ্য সেল। মেটেরিয়ালস গুলোকে বাইরে এবং ভিতরে আনতেও যেমন পারে, সেরকম জলটাকে সঞ্চয় করতেই পারে। which allows the plant to survive longer in periods of drought, মানে খরার সময় যেটা হেল্প করে প্ল্যান্ট গুলোকে অনেক দিন বাঁচার জন্য। নাম্বার 3, মেইনটেইন টার্গেট প্রেশার। Target pressure is the pressure of the main area of the cell against the cell wall. It's one of the ways plants and trees avoid being limp and grow tall and strong. আমরা বললাম টার্গেট প্রেশার মানে সেল ওয়াল। এই যে আমি এখানে ছবি দেখলাম, সেল ওয়াল, ওয়ালের উপর যে সেলের ভিতরকার পার্টে সেলের ওয়ালের উপর যে চাপ তাকে বলা হয় টার্গেট প্রেশার। প্রেশার বাইরে থেকে একটা প্রেশার আসছে, আর দ্য প্রেশার অফ দ্য মেইন এরিয়া অফ দ্য সেল এগেইনস্ট দ্য সেল ওয়াল, সেল ওয়ালের বিরুদ্ধে যে সেলের মধ্য থেকে যে প্রেশারটা আসছে তাকে আমরা টার্গেট প্রেশার বলি। এই টার্গেট প্রেশার থাকলে সেলটা জিরো থাকবে, নয়তো সেলটা বাইরের প্রেশারে দুমড়ে মুচড়ে যাবে। Adjust size of the cells. Because vacuoles in plant cell can be so large, vacuolesটা অনেক বড় হতে পারে। They are a key part to determine how large or small a certain plant cell is. সেল সাইজটাকে, মানে যত বড় হবে ভ্যাকুওল, নিশ্চয়ই প্ল্যান্ট সেলের স্ট্রাকচারটাকেও বড় হতে হয়, তাহলে বড় হবে না ছোট হবে, সেই স্ট্রাকচারটাকে অ্যাডজাস্ট করতে পারে। which can in turn affect the size of different parts of the plant. প্ল্যান্টের ডিফারেন্ট পার্টের সাইজ কেমন হবে সেটা কিন্তু ভ্যাকুওলই ঠিক করতে পারে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে প্ল্যান্ট সেল, এখানে ভ্যাকুওল দেখতে পাচ্ছ। ওকে, আর কি কি থাকে? লাইটিক ভ্যাকুওল, গোলগি, প্রোটিন স্টোরেজ ভ্যাকুওল, কত রকমের ভ্যাকুওল হতে পারে। নাও শর্ট নোটসে আমরা কিছু ভ্যাকুওলের আরো পার্ট চলে আসছি। তো এবার যে ব্যাকটেরিয়াল ভ্যাকুওল এবং আমি একটু প্রোটিস্ট ভ্যাকুওল নিয়েও বলে দিচ্ছি। নট অল টাইপস অফ ব্যাকটেরিয়া হ্যাভ সেলস দ্যাট কন্টেন ভ্যাকুওল। সব রকমের ব্যাকটেরিয়াল সেলে ভ্যাকুওল থাকে না, বাট for those that do, they are mostly used for storage. তাহলে যাদের ক্ষেত্রে থাকে, যে সমস্ত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ভ্যাকুওল, তারা কিন্তু স্টোরেজ পারপাসে ইউজ করে। ভ্যাকুওলস আর স্পেশালি লার্জ ইন সাম স্পিসিস অফ সালফার ব্যাকটেরিয়া। সালফার ব্যাকটেরিয়া কিছু স্পিসিসের প্রজাতির ক্ষেত্রে খুব বড় বড় ভ্যাকুওল হয়। In these bacteria, the vacuoles can take up as much space or more as vacuoles in plant cells do. তাহলে এই প্ল্যান্ট সেলেরই মতো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এরাও কিন্তু অনেক বড় জায়গা নিয়ে ভ্যাকুওলগুলো জায়গা নিয়ে থাকে। প্রায় 98% জায়গা নিয়ে থাকে ভ্যাকুওলগুলো। These vacuoles are often used to store nitrate ions for later used by the cell. এই ভ্যাকুওলগুলো কিন্তু স্টোর করতে পারে নাইট্রেট আয়ন পরবর্তীকালে ইউজ করার জন্য।
Next, some cyanobacteria also have vacuoles that are permeable to gases. কিছু cyanobacteria থাকে তারা কিন্তু গ্যাস পারমিবিলিটি করতে পারে, গ্যাসের আদান প্রদান করতে পারে। গ্যাসেস ক্যান বি মুভড ইনটু অর আউট অফ দ্য ভ্যাকুয়াল হুইচ গিভস দ্য ব্যাকটেরিয়া ওয়ে টু কন্ট্রোল দেয়ার বুয়েন্সি। তাদের ঘনত্ব, তাদের বুয়েন্সি কন্ট্রোলের জন্য গ্যাসের আদান প্রদান খুবই জরুরি, সেটা সায়ানোব্যাকটেরিয়া ভ্যাকুওলের সাহায্যে করতে পারে। অ্যান্ড প্রোটিস্টের ক্ষেত্রে কি দেখবো, প্রোটিস্ট কন্টেন আ স্পেসিফিক টাইপস অফ ভ্যাকুয়াল কল কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল। প্রোটিস্টের ক্ষেত্রে আমরা কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল দেখতে পাবো। ইনস্টেড অফ বিং ইউজড ফর স্টোরেজের ক্ষেত্রে শুধুমাত্র ইউজ না হয়ে দ্য ভ্যাকুয়াল রেগুলেটস দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইন এ সেলের মধ্যে কতটা অ্যামাউন্ট অফ ওয়াটার থাকবে সেটাও কিন্তু ভ্যাকুয়াল করতে পারে প্রোটিস্টদের ক্ষেত্রে। তাই কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালের যে কাজটা অর্থাৎ অসমো রেগুলেশন করতে পারে। তো এই গেল আজকে ভ্যাকুয়াল সম্পর্কে একটা বিস্তারিত ছোট্ট ধারণা তোমাদের সামনে দিয়ে দিলাম যে ভ্যাকুয়ালস কি, তার কাজ কি, কাদের ক্ষেত্রে কিরকম ভ্যাকুয়ালস আমরা দেখতে পাই, তাদের ফাংশন কি, অল এভরিথিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং